ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। ঈশ্বর এক, কিন্তু তার রূপ অনেক। কেউ কেউ তাকে মাতৃরূপে বন্দনা করতে ভালোবাসেন, কেউ কেউ তাকে পিতা রূপে অর্চনা করেন। কেউ মা কালীর ভক্ত, কেউ মা দুর্গা, কেউ শিব, কেউ নারায়ণ, কেউ জগন্নাথ, কেউ লক্ষ্মী গণেশের ভক্ত। এবং সকলেই ভগবানকে ভালোবাসতে চান, কারণ পরিচালক তিনি স্বয়ং। তার নির্দেশেই পাল্টে যাচ্ছে আমাদের জীবনের পাঠ। হয়তো সুখী ছিলাম, হঠাৎ বিপর্যয় এলো, পরিস্থিতি বদলে গেল, ভাগ্য বদলে গেল, হয়ে গেলাম দুঃখী। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে, জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন না, তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, আকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে আপনিই শান্তি আসবে। এবং এইভাবেই আমরা যেন সেই শান্তি পাব, সেজন্য আরাধ্য দেবতাকে, শক্তিস্বরূপ মাকে আমাদের ডাকতে হয়। আজ কোন্নগরের শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের পূজার শুভ উদ্বোধন এবং এই বছর 325তম বর্ষ, অন্যতম উন্মাদনা। 11ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে জগন্মাতা আদ্যাশক্তি মহামায়া শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের বাৎসরিক পুজো উৎসব। এবং তৎসহ এই বছর বিশেষ সমাজবন্ধু সম্মাননা হবে 17ই ফেব্রুয়ারি 2025 সোমবার থেকে 21শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার পর্যন্ত। অর্থাৎ পুজোর সাথে সাথে এই সম্মাননা হবে। এবং আমি ব্যক্তিগতভাবে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞত, বিশেষ করে জয়ন্তবাবুর কাছে কৃতজ্ঞত, চন্দ্রনাথবাবুর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞ কারণ তারা আজকে কৃপা করে আমাকে সেখানে সন্ন্যাসী মহারাজদের সাথে উদ্বোধন করার সুযোগ দিয়েছেন, একটু মায়ের কথা বলার সুযোগ করে দিয়েছেন। বর্ধিষ্ণু ঘোষাল পরিবারের তত্ত্বাবধানে আজ থেকে আনুমানিক 325 বছর আগে এই পূজার শুরু হয়েছিল এবং সেই সময় প্রায় মহামারী দেখা যেত। সেই মহামারীকে রোধ করার জন্যই এই রাজরাজেশ্বরী মা। আপনারা জানেন, দশমহাবিদ্যার ষোড়শী মূর্তি হচ্ছে ত্রিপুর সুন্দরী। কমলেশ্বর শিবের নাভি থেকে উদ্ধিত পদ্মে বিরাজ করেন মা ত্রিপুর সুন্দরী। তিনি চতুর্ভুজা, তার এক হাতে সাপ, অন্য হাতে তীর, এক হাতে ধনুক বজ্র অন্য হাতে থাকে। দেবীর নিচে অধিষ্ঠান করেন দেবরাজ ইন্দ্র, ব্রহ্মা, মহেশ্বর, জয়া, বিজয়া। এবং মায়ের গায়ের রং সকালবেলা সূর্যের গায়ের রঙের মতন। যদিও রাজরাজেশ্বরী মায়ের নির্দিষ্ট মন্দির আছে, কিন্তু প্রতি বছর এখানে মূর্তি পুজো একবারই হয় এবং সেটি মাঘী পূর্ণিমার দিন, অর্থাৎ আগামীকাল। এবং শ্রীপঞ্চমী তিথিতে দেবীর কাঠামো পুজো হয়। পরম্পরা মেনে মন্দিরেই প্রতিমা গড়েন এই শিল্পীরা। এবং এই পুজোয় ঠাকুরের আদর্শকে মেনে, ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শকে মেনে জাতি, ধর্ম, বর্ণ সকলের যেন এক সমন্বয় ঘটে এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় হাজার হাজার মানুষের মধ্যে। মালসা ভোগ, চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়। মাঘী পূর্ণিমার দিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়। আজকে তার উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সন্ন্যাসী মহারাজদের উপস্থিতিতে
কোন্নগর অঞ্চল আজ ধন্য ধন্য হয়ে যায়। কোন্নগর স্টেশন থেকে জিটি রোডের দিকে হেঁটে গেলেই এই রাজরাজেশ্বরী তলা। এবং এই জাঁকজমকপূর্ণ এই বাৎসরিক পূজা এখানে যেমন হয়, এখানে কোনো বলি প্রদান হয় না। 3 বছর অন্তর অন্নকূট অনুষ্ঠিত হয় এবং এই রাজরাজেশ্বরী পূজাকে কেন্দ্র করে সপ্তাহ খানেক ধরে চলে মেলা, যাত্রাপালার আসর এবং কোন্নগর ঘাটেই মায়ের মূর্তি নিরঞ্জন হয়। নিরঞ্জনের পর কাঠামোকে সযত্নে এই মন্দিরে নিয়ে আসা হয়। প্রতিদিন সন্ধ্যায় ধূপ দীপ দেখানো হয় এবং এই রাজরাজেশ্বরী মায়ের একটা অন্য আধ্যাত্মিক যেন ঐশ্বর্য। যতবার আমি ব্যক্তিগতভাবে ওখানে যাওয়ার চেষ্টা করেছি, যেন মায়ের অমোঘ কৃপা। ত্রিপুর সুন্দরী ষোড়শী, আপনারা জানেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই ত্রিপুরা সুন্দরীর পূজা করেছিলেন ষোড়শী পূজার রাত্রে। বারবার বলেছেন, হে ত্রিপুর সুন্দরী, হে বালে, হে সর্বশক্তির দ্বার তুমি উন্মুক্ত করো। কালীকুল থেকে শ্রীকুলে যাওয়ার জন্য এই ষোড়শী পূজা, এই ত্রিপুর সুন্দরীর পূজা। এবং সেই ষোড়শী মূর্তি হচ্ছে এই রাজরাজেশ্বরী মা। এবং কোন্নগরে আর এক খুব জাগ্রত মায়ের কথা রয়েছে, তিনি হচ্ছেন শকুন্তলা, শ্রী শ্রী রক্ষাকালী মা। এবং জনশ্রুতি আছে যে 1297 বঙ্গাব্দে জনৈক ব্রাহ্মণ দেখছেন, চক্রবর্তী দেবেন চক্রবর্তী নামক এক ব্রাহ্মণ দেখছেন যে একদিন উত্তর কোন্নগর থেকে আসছেন গড়ের খানার দিকে, যেটা এখন অরবিন্দ বিদ্যাপীঠ। হঠাৎ দেখলেন একটি নারী মূর্তি এগিয়ে আসছে এবং আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেলেন। পরে তাকে সেই নারী মূর্তি স্বপ্নে জানালেন ওটাই তার স্থান। এবং সেখানে বর্তমানে স্থায়ী মন্দির হয়েছে, পূজা হয়, মূর্তি পুজো হয়। এবং শকুন্তলা মায়ের এই পুজোয় বহু মানুষ আসেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার এই পূজা হয় এবং ব্রাহ্ম মুহূর্ত থেকে চলে চণ্ডীপাঠ। এখানেও দেবী মূর্তি দ্বিভুজা। ভক্তরা অনেক সময় এখানে আসেন তাদের প্রার্থনা নিয়ে এবং শনি মঙ্গলবারেও এখানে পুজো হয়। আসলে এই ভারতবর্ষ তো শক্তির দেশ। শক্তি আরাধনার মধ্যে দিয়েই এই এগিয়ে যাওয়া, শক্তি আরাধনার মধ্যে দিয়েই আমাদের বারবার ঈশ্বরের দিকে পথ চলা। কারণ আমাদের সমস্ত দুঃখ কষ্ট আঘাত বিপদ মনে যখন উদ্ভূত হয়, তখন শান্তির বাড়ি সিঞ্চন করার জন্য এই ভগবানের পথ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। সেজন্য ভগবানের এই কৃপাধন্য বাতাসে ভক্তরা সর্বদা সিঞ্চিত হয়। মনে করেন যে এই দেবকর্মে নিজেদের সমর্পণ করতে পারলেই তার আনন্দ পাবেন। এবং সত্যিই তাই, সংসারী মানুষের আর অন্য কিচ্ছু নেই। দুঃখ শেষ হয়, সুখ আসে। কর্তব্য করে যাওয়ার পরে অনেক সময় আঘাত বোধ পেতে হয়। তখন একমাত্র এই ঈশ্বরের পথ মানুষকে অনাবিল শান্তি দেয়। সেই জন্য মানুষ যদি একবার সেই স্বরূপটি, সেই সত্যটি বুঝে ফেলে, তাহলে সে ভগবানের পথ ছেড়ে আর অন্য কোনো পথেই এগোতে পারবে না। প্রতি মুহূর্তে তার চোখের সামনে এই সত্যটা উন্মোচিত হবে এবং সেই উন্মোচনের জন্যেই এত এই পুজো পাঠ জপ ধ্যান, ভগবানের পথে এগিয়ে যাওয়া। এবং সেইটি সাধনা করতে করতে মানুষের মধ্যে সেই জ্যোতির যে উন্মোচন হয়। সেজন্য বারবার বলছে না, সাধন ভজন করতে হবে, জপ তপ পুজো পাঠ করতে হবে, নিরন্তর ভগবানের পথে থাকতে হবে। এটি একদিনের কর্ম নয়। ঠাকুর বলতেন, বিষয়ী লোকের এই বিষয় যে তৃষ্ণা সেটা লেগেই রয়েছে। সেই জন্য নিত্য সাধুসঙ্গ দরকার, নিত্য ঈশ্বরের স্মরণ মরণ অনুরাগ দরকার। এবং সেই নিত্য যখন কেউ করতে পারবে ভগবানের দিকে, সে তখন গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারবে। সেই জন্য বলা হয় না, সৌভাগ্যং যদি মন্দিরে মুখগণে লব্ধ হব কসস্ত্বয়া দুরাদেব নিরীক্ষ্যত্তং ত্রিভূষণা হলদায় নানং বপু জ্যোতিরাসিতনে সুশীতল সুধা মুক্তির মুভেরি ধাস্ত্রিকাত্মং তস্যামহং বনময়ী মাহং তনু শ্রী শ্রী রাজরাজেশ্বরী। এবং এই ষোড়শী পূজায় সাধক করেন তার নিজের সিদ্ধির জন্য। দেবী সিদ্ধিদাত্রী,
ত্রিপুরা সুন্দরী দেবীকে বলা হয়েছে তিনি বাগেশ্বরী, অর্থাৎ তিনি সরস্বতী, জ্ঞানদায়িনী, মোক্ষরূপিণী। তিনি কামকলা অর্থাৎ মহামন্ত্র সকলের বীজ অক্ষর রূপিণী, ক্রিয়াশক্তি, কামপ্রদা। সেজন্য দেবী শক্তি বীজাত্মক, পরাশক্তি। বারবার বলা হয় বাগেশ্বরী জ্ঞান শক্তির বাগো ভবে মোক্ষরূপিণী, কামরাজে কামকলা, কামরূপা ক্রিয়াত্মিকা, শক্তি বীজে পরাশক্তির ঋচ্ছৈব শিবরূপিণী, এবং দেবী ত্রক্ষরী তু মহাত্রিপুর সুন্দরী। গভীর রাত্রে সাধক একীভূত হয়ে যান এবং এই ত্রিপুর সুন্দরী দেবীর মধ্যে অন্য 9টি মহাবিদ্যা অঙ্গীভূত আছেন। তার মধ্যে সিদ্ধবিদ্যা বগলা দেবীর কথা উল্লেখযোগ্য। এবং ত্রিপুর সুন্দরী পূজা বারবার স্মরণ করিয়ে দেয় যে শিবস্বরূপ মহাপুরুষ নরদেহে বিহার করেন শুধু লোকযাত্রার নিবারণের জন্য, মানুষকে ত্রাণ করার জন্য। কিন্তু আসলে এই ত্রিপুর সুন্দরী যে পূজা, সেটি যেন গুরু পরম্পরায়, আমরা জানি যে পরমহংসদেবের জীবনেও এই পুজোটি রয়েছে গুরু পরম্পরায় প্রাপ্ত। আচার্য শঙ্কর, যিনি সনাতন বৈদিক ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন, অদ্বৈতবাদী সন্ন্যাসী মীমাংসার পণ্ডিত মণ্ডন মিশ্রকে তর্কে পরাজিত করেন। কিন্তু সেই সময় সেই তর্কের মধ্যস্থতা করেছিলেন মণ্ডনের পত্নী উভয় ভারতী। তার অসাধারণ শাস্ত্রজ্ঞানের জন্য তাকে সরস্বতীর অবতার বলে সম্মান করা হতো। স্বামীর পরাজয়ের পর তিনি যোগ বলে দেহত্যাগ করতে প্রস্তুত হন। আচার্য শঙ্কর তাকে বলেন, মা, আপনি সাক্ষাৎ সরস্বতী, আপনি দেহত্যাগ করলে ব্রহ্মবিদ্যা লুপ্ত হবে। দেবী উভয় ভারতী আচার্যকে তাঁর মঠে শ্রীচক্র স্থাপন করতে বলেন এবং প্রতিশ্রুতি দেন ওই যন্ত্রে বিরাজ করে তিনি ব্রহ্মবিদ্যা সংরক্ষণ করবেন। আচার্য স্বয়ং শৃঙ্গেরি মঠে এই শ্রীচক্র স্থাপন করলেন। যোশী মঠ প্রভৃতি আচার্য শঙ্কর প্রতিষ্ঠিত সকল মঠে আজও ত্রিপুর সুন্দরী দেবীর নিত্য পুজো হয়। পুরী সম্প্রদায়ের পীঠাধিষ্ঠাত্রী দেবী হলেন কাঞ্চীপুরমের ষোড়শী কামাক্ষী বা ত্রিপুর সুন্দরী। তাই তাকে বলা হয় রাজরাজেশ্বরী এবং শ্রীবিদ্যা। তন্ত্রশাস্ত্রে যারা কালীকুলে সাধনা করেন তারাও এই শ্রীকুলে দেবীকে অর্চনা করতে পারেন এবং এই তন্ত্র সাধন করলে ঠাকুর ত্রিপুর সুন্দরী দেবীর রূপ সৌন্দর্য বর্ণনা করেছেন। বলেছেন, ষোড়শী বা ত্রিপুর মূর্তির অঙ্গ থেকে রূপ সৌন্দর্য গলিত হইয়া চতুর্দিকে পতিত এবং বিচ্ছুরিত হইতে দেখিয়াছিলাম। সেই জন্য ঠাকুর মাকে যে নরদেহে পুজো করলেন সেটা ত্রিপুর সুন্দরী রূপে। এবার দেহের সৌন্দর্যকে দুজনেই আবৃত করে এসেছেন। তাই আত্মার মহাবিকাশ করে দেখালেন যে মানুষের মন, বুদ্ধি এবং হৃদয়ের কি অপূর্ব প্রকাশ। জগৎ সেটি লক্ষ্য করল। আসলে এই শ্রীবিদ্যা হচ্ছে ব্রহ্মবিদ্যার স্বরূপা। তাই এই বিদ্যার প্রবর্তক রূপে মনু, লোপামুদ্রা, দুর্বাসার নাম শোনা যায় এবং এই শ্রীবিদ্যার উপাসকের ভোগ এবং মোক্ষ উভয়ই করস্থ থাকে। শ্রীবিদ্যার উপাসনায় প্রাচীন কাল থেকে চলে আসছে। এই ষোড়শী বা ত্রিপুর সুন্দরী দেবীর বিপুল মহিমা ললিতা সহস্র নামে রয়েছে। ললিতা দেবীকে ললিত সহস্র নামে বলা হয়েছে ওং আব্রহ্মণ্য কীট জনন্ময়ী নমো। শ্রী মাকে একটি সন্ন্যাসী সন্তান পিঁপড়ে দেখিয়ে বলেছিলেন, তুমি কি ওরও জননী? মা বলেছিলেন হ্যাঁ। এবং বলা হয়েছে ওং করুণা রস সাগরা ওই নমো, প্রেম রূপা ওই নমো। অর্থাৎ করুণায়, ভালোবাসায় তিনি আত্মহারা হয়ে ভক্তদের দীক্ষা দেন, ভক্তদের মুক্তি দেন। সেই জন্য মা দেখালেন যে তিনি যেন শ্রীবিদ্যা মূর্তি। ললিতা দেবীকে বলা হয়েছে ওং বৈরাগ্যন্যই নমো, অদ্ভুত চরিত্রা ওই নমো। মায়ের ক্ষেত্রেও তাই। সেজন্য এই ত্রিপুর সুন্দরী রূপেই এই রাজরাজেশ্বরী মা এবং সেই রাজরাজেশ্বরী মায়ের যে আজকে পুজো, সেটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে এক অপূর্ব ভাব নিয়ে এই কোন নগরে রাজরাজেশ্বরী তলায় আয়োজিত হয় আজকের উৎসব। সেই মার্কেন্ডেয় চণ্ডীতে বলা হয়েছে, মার্কেন্ডেয় পুরাণে শ্রী চণ্ডীতে স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু, অর্থাৎ নারীর সম্মানকে জাগানোর জন্য ঠাকুর যেমন এই পূজা করেছিলেন, তেমনি সাধনার দিক থেকে বলা হচ্ছে যে এই দেবী সূক্তে যে ত্রিপুর সুন্দরীর দুটি বিকশিত দিক, বালা ত্রিপুরা, মহা ত্রিপুরা। বালা ত্রিপুরা তার কৌমারী রূপ, অতি বিশুদ্ধ মূর্তি। ঠাকুর সেজন্য ফলহারিণী কালী পুজোর দিন তাকে, মাকে বলেছিলেন, হে বালে,
ত্রিপুর সুন্দরী বলে। ভারতবর্ষে এই শক্তি পূজা রয়েছে যুগে যুগে, আবহমান কাল থেকে। যেমন রামের শক্তি সীতা, কৃষ্ণের শক্তি রাধিকা, শিবের পার্বতী, ঠিক এই রকম। সেজন্য এই যে ত্রিপুর সুন্দরী দেবী শক্তি যে বাক্যের কথা বলা হয়েছে, সেটি আমরা বারবার দেখতে পাই। এবং ঘটনার পরম্পরায়, ইতিহাসে সেই ঘটনা বারবার যেমন যুগাবতার ঘটিয়েছেন, তেমনি এই যে বাইরের মূর্তি পূজা, সেই মূর্তি পুজোর মধ্যে দিয়েও আমরা এই ষোড়শী মা ত্রিপুরা সুন্দরীর পুজোর মধ্যে দিয়ে আজকে যেন আমরা নিজেদেরকে ধন্য করব, কৃতকৃতার্থ করব। আপনারা যারা কোন্নগর রিসরা অঞ্চলে থাকেন তারা আসতে পারেন আজকের সন্ধ্যায় এই রাজরাজেশ্বরী তলায় মায়ের অদ্ভুত রূপ, ঐশ্বর্য, জগৎ প্রপঞ্চকে প্রত্যক্ষ করার জন্য। এবং একটি উল্লেখযোগ্য ঘোষণা আপনাদের জানিয়ে রাখি, আগামী 21শে ফেব্রুয়ারি শুক্রবার শুকচরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে ভক্ত ভগবানের মিলন উৎসব হবে। আপনারা আমার মুখে বহুবার মাতা কৃষ্ণপ্রিয়া মায়ের কথা শুনেছেন। স্বামী বিরজানন্দজি মহারাজের আশ্রিতা সাধিকা ছিলেন আমাদের কৃষ্ণপ্রিয়া মা। বর্তমান যে কৃষ্ণপ্রিয়া মা, সেই মায়ের গুরুমা, এবং তিনি ছিলেন পরম সাধিকা, উচ্চকোটির এক সন্ন্যাসিনী সন্তান সাধিকা। তাকে আমার চোখে দেখা হয়নি। তাঁরই উত্তরসূরি রূপে কৃষ্ণপ্রিয়া মা এবং ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজ রয়েছেন। আপনারা এলে সেই আশ্রমের অতি ডিটেলস পরিচয় জানতে পারবেন। এবং সেদিন একটি ভক্ত ভগবানের মিলন উৎসব, আমি নিজেও সন্ধেবেলায় থাকব সেখানে আধ্যাত্মিক প্রসঙ্গ করার জন্য। আপনারা যারা আসতে চান তারা 15ই ফেব্রুয়ারির মধ্যে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নামটি জানিয়ে দেবেন। কারণ ছোট্ট আশ্রম, সেই আশ্রমের পরিসর খুব ছোট, আয়োজনও খুব সামান্য, কিন্তু হৃদয়ের আরতিতে সেই আয়োজন ভরপুর। তাই যারা আপনারা আসবেন আমাকে একটু যোগাযোগ করবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।